সুপ্রিয় বন্ধু, সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি আলী আশরাফ শুরু করছি রেডিও মহানন্দার নিয়মিত যে অনুষ্ঠান হয় প্রতি মঙ্গলবারে, নিক্কণ পরিবেশন। আমরা এখানে দেখি লাইভ অনুষ্ঠান। তো আমি প্রথমে শ্রোতাদেরকে বলবো যেন শ্রোতারা অবশ্যই আমাদের শ্রোতা মণ্ডলীর কথা ঠিকমতো শোনা আছে কি না, বা লাইভে ঠিকমতো দেখা যাচ্ছে কি না, সেই বিষয়ে একটা ধারণা আপনারা দেবেন। যাই হোক, আমরা যেটা বলছি যে নিক্কণ হচ্ছে লোক সংস্কৃতির, নামটা একটু আলাদা, কিন্তু এটা হলো একটা বিশেষ সুর এবং খুব ভালো একটা নাম নিক্কণ, এবং এই সুরের কারণে দেওয়া হয়েছে এবং লোকগীতির অনুষ্ঠান চলছে। আপনারা দেখেছেন যে আমাদের যে লোকগীতি আমরা করি, এই লোকগীতির বিভিন্ন সমস্যা আছে। সমস্যাটার হচ্ছে দুই দিক থাকে, মানে দুদিকে তাকাতে হয়। একটা হলো স্থান, আর আরেকটা দিক আছে সময়। তো স্থানের দিক থেকে যদি দেখেন, তাহলে আমি অনেকবার বলেছি, আবারও বলছি, যে আমাদের এখানে যে শ্রোতা আছেন তারা আসলে আপনি আসামের দিক থেকে দেখতে পারবেন, তারপরে রংপুরের দিকেও দেখতে পারবেন, বাংলাদেশের দিকেও দেখতে পারবেন, বিহারের দিকেও দেখতে পারবেন, উড়িষ্যায় আছে, পশ্চিমবঙ্গ আছে, আর পর আমাদের বাংলাদেশের ভিতরেই দেখতে পাবেন যে ওই যেটা বলছিলাম যে রংপুরে আছে, আবার নোয়াখালী ইত্যাদিতেও আছে, আবার চট্টগ্রামেও আছে, আবার কুষ্টিয়া সেদিকেও আছে, এবং নানান আছে। আপনি আরাকান নাম নিশ্চয়ই শুনেছেন, সেটাকে আমাদের বার্মা অংশের মধ্যে আছে, সেখানে আছে। তারপরে আমরা ত্রিপুরের সাথেও আমরা দেখতে পাই। এইভাবে বিভিন্ন বাংলা সংস্কৃতির যে বৈচিত্র্য এবং বিভিন্নতা বিভিন্ন পাঠকের মধ্যে দেখতে পাওয়া যায়, তাদেরকে দেখি। তো আমি যেটা বিশেষভাবে বলবো, এই বিভিন্ন এলাকার যে শ্রোতা আছেন তারা তো এখানে থাকতে হবে, এবং এই শ্রোতারা যাতে আমাদেরকে এই রেডিও মহানন্দাতে বিভিন্ন বৈচিত্র্যের দিকে নিয়ে আসেন। আর একটি বিষয় আছে আমাদের এতে লক্ষ্য করেছি, যে রেডিও মহানন্দা কতগুলো আছে, যেমন রবীন্দ্রসঙ্গীত, তিনি একটা সময় হয়েছেন এবং তারপর তেনারা গতায়ু হয়েছেন, তার মানে শেষ হয়েছেন। নজরুল ইসলামেরও তাই এক সময় সৃষ্টির কাজ হয়েছে, তারপরে তার সৃষ্টির কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি, স্থানীয়ভাবে বিভিন্ন নগরে নাটক হয়েছে বা সিনেমায় হয়েছে, কিন্তু বাংলা লোক সংস্কৃতির একটা বিশেষ দিক হচ্ছে যে এটি অতীতকালে এই গান গেয়ে আসছে, এবং এখানে দেখা যাবে যারা গান গেয়েছে তাদের সম্পূর্ণ নিজের কণ্ঠে, হয়তো নৌকার উপর গিয়েছেন কিংবা মহিষের উপর গাড়ি চালিয়েছেন। তিনি দেখতে পাচ্ছেন যে তার যে খালি গলা আছে, সেই খেলা মানে খোলা গানের গলাতেই তার গান আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। তো এটা অবশ্য পরে হয়েছে, গান হয়েছে, যেমন ধরা যাক যে রুটেল সিংহাসন হয়েছে, যেটা যে রেকর্ড হয়েছে,
এই মাস্টার বয়সে, তখন দেখা গেছে যে লোক সংস্কৃতির বিভিন্ন সংস্কৃতি সেখানে চলে আসছে। তো এই লোক সংস্কৃতির এই যে বৈচিত্র্য আমরা দেখতে পাই সময়ের দিকে, অতি প্রাচীনকালে হয়ে আসে আর এখনও হয়ে আসছে। আপনারা লক্ষ্য করেছি যে ঈদ বা বিভিন্ন অনুষ্ঠান বা বহিরাগত বাইরের চাঁপাইনবাবগঞ্জে যারা আসছেন, তারা যখন এসে দেখছেন, তখন দেখা যায় যে সেখানে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমরা লক্ষ্য করেছি যে গম্ভীরা স্থানীয় একেবারে গ্রামীণ পর্যায়ের ছেলে কোনোভাবে সেটা লিখছে, আর সেই লেখা আবার মুখে মুখে, অনেক সময় লেখার থেকেও মুখে মুখে বিভিন্ন গম্ভীরার কথা কৌতুক বা বাইরে থেকে যে বহিরাগত শ্রোতারা আছে সেই শ্রোতাদের আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে এরকম আছেন। আচ্ছা, আমাদের রঞ্জু সার খার বলছেন যে আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি একটি মন্তব্য করেছেন। তো এই জন্য আপনাকে তো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আপনি আরেকটু বলেন যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কি না, বা এই মানে পোস্টটা ঠিকমতো দেখা যাচ্ছে কি না, এবং কথাবার্তাগুলো ঠিকমতো আছে কি না, সেই বিষয়টা একটু আমাকে আশ্বস্ত করেন, ধারণা দেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমরা হয়তো কিছুটা ঠিকঠাক করব। মানে আমি আপনাকে বলছি এই জন্য যে আমি আসলে নানা কারণে নতুন লোক, ফলে প্রযুক্তির বিষয়ে আমাকে খানিকটা আছে। তো রঞ্জু ভাইকে বলতে হবে। আচ্ছা, দোয়েল খাতুন বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। খুবই খুশি হলাম যে সালাম। কেমন আছেন স্যার? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আর কথাবার্তা ঠিক মতো শোনা যাচ্ছে কি না সেটা একটু দেখাও। আর এটা বিষয়টা দেখতে হবে। দোয়েল খাতুন, অসংখ্য ধন্যবাদ যে দুটা মন্তব্য করেছো, কিন্তু তুমি কেমন আছো সেটা আমাদেরকে একটু জানাও। রঞ্জু ভাইকেও আমি বলবো যে নারায়ণগঞ্জ থেকে ঠিক মতো জিনিসটা আছে কি না সেটা দেখবেন, আর কথা শোনা ঠিক মতো যাচ্ছে কি না সেটাও একটু আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের যে লোক সংস্কৃতি সেটা স্থানে নানান বৈচিত্র্য আছে, এবং আমি একটা কথা অবশ্যই মানে স্বীকার করি এবং আবার বলছি, সবসময় বলছি যে এই লোক সংস্কৃতি এতই বিশাল একটা জিনিস, এটা একটা মহাসাগরের মতো বিশাল জিনিস। আমার মতো সামান্য একজন ব্যক্তির পক্ষে এই কাজটা করা খুব সমস্যার কথা। তো সেই জন্য আমি মনে করি যে আমার যে শ্রোতা আছে, এবং আসলেই আমি বিশেষ করে দেখেছি যে এই যে আমাদের এই বিভিন্ন যে গঙ্গার সাগর আছে বা বিভিন্ন বর্ষা আছে, সব জায়গা থেকে বিভিন্ন শ্রোতা আমাকে আশ্বস্ত করেন এবং আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং এটা খুবই সত্যি কথা, শ্রোতার মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রোতা খুব মানে নতুনভাবে পরিচিত হয়েছি। আপনার চট্টগ্রামে আমি দেখেছি বিশেষভাবে স্থান, মানে আমার যা ধারণা আছে সেটা হলো যে কুষ্টিয়া বা চাঁপাইনবাবগঞ্জ বা এই এলাকার কিছু লোক সংস্কৃতি আমি শুনেছি বা জানি। আমি ওই ঈশ্বরদী বা বিভিন্ন রেল স্টেশনে বা বাসের মধ্যে বিভিন্ন গায়ক এবং গায়িকার শুনেছি, শিশু গায়ক গায়িকাকে শুনেছি। কিন্তু এই আসলে রেডিওতে যুক্ত হওয়ার পর দেখা যাচ্ছে যে এটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন বৈচিত্র্য আছে, সেটা আসলে আমার জানা ছিল না। তো এটা শ্রোতাদের
সাহায্যের কারণে শ্রোতাদের মন্তব্য এবং আমার সাথে আমি লক্ষ্য করছি যে এই বিষয়টি চলে আসছে। যাই হোক, আপনারা তিনজন আসছেন, মানে তিনজন না, দুইজন আসছেন। তো একটু আমাকে বলেন যে আপনারা কেমন ভাবে শুনতে পাচ্ছেন, আমাদের অনুষ্ঠান ঠিকমতো চলছে কিনা সেটা একটু দেখবেন। এখন যে বিষয়টা আসতে হবে আপনাকে, যে আমাদের তারিখটা আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই, যে আজকে হলো 26 কার্তিক 1432। আর এই যে কার্তিক মাস, এটা হলো সপ্তম মাস, আর হেমন্ত শুরু হচ্ছে। এরপর কার্তিকের পরেই আমাদের শেষ হয়ে যাবে এবং সামনে আমরা অগ্রহায়ণ পাব। তো কার্তিক মাসে একটা তো জানেন যে কার্তিক মাসে যে এই ফসল থাকে, মানে না, মানে ফসল আছে, মানে গাছের চারা আছে, তারা এখন সবে আছে। এবং এই কার্তিকের পরে অগ্রহায়ণ মাসেই ফসল উঠবে এবং আমাদের একটা নতুন ধানের, নতুন ভাতের যে দরকার সেটা আছে, তাতে ক্ষীর হবে, পায়েস হবে। তবে এখানে আমরা কার্তিক মাসে দেখতে পাচ্ছি যে শিউলি বিভিন্ন ফল আছে, তো এটা থাকবে। ইতিমধ্যে আমাদের বাড়িতেই আমি বিভিন্ন ফুল দেখতে পাচ্ছি, গন্ধরাজ বেশ ফুটেছে। আমার দুঃখের বিষয় হলো যে ওই বোরের গাছের সাথে গন্ধরাজ ছিল, তবে ওটা নতুন চারা লাগানো হয়েছে, ওইটা ওই বোরের চারার কারণে এটা মারাই যাচ্ছিল। তো যাই হোক, 26শে কার্তিক 1432 সালে চলে যাবে এবং আমাদের অগ্রহায়ণ মানুষ আবার আসবে, হেমন্ত মাসের মধ্যে আসবে। তারপরে আবার শীত ক্রমশ বাড়বে। এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। আমি সকালবেলাতে তো হাঁটতে হয় আমাকে, তো এই সকাল হাঁটাতে আমি দেখেছি যে বেশ বড় সোয়েটার টুয়েটার দিয়ে আমাকে বের হতে হয়েছে। তারপরে সেই পরিমাণে আজকে ঘরে একটু গরম আছে, এটা ঠিক আছে। আমাদের আমি থাকলে গরম এটা এসিটা বন্ধ করে রাখি, কারণ সেটা আমার খুব বেশি ঠান্ডা লাগে। তো এই কার্তিক মাসে আমরা কি করব, এই চলে যাবে, এটা একটু বিষণ্ণ লাগছে, খারাপ লাগছে, কিন্তু আবার আসবে 1432-এর পরিবর্তে আবার 33 সালে হয়তো কার্তিক আসবে, কিন্তু এখন অগ্রহায়ণ মাসে আবার ফিরে আসবে। আমাদের পরের যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছি, শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের শ্যামল মিত্র খুব বিখ্যাত একজন শিল্পী, তার মানে গান শুনে প্রচুর মানে আকর্ষণ। তো তিনি হলেন যে শ্যামল মিত্র 14ই জানুয়ারি 1929 সালের জন্মগ্রহণ করেছিলেন এবং 15ই নভেম্বর 1987 সালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা তার একেবারে আমাদের অনুষ্ঠানের প্রথম শ্রোতাটি লক্ষ্য করেছেন, এই প্রথমটাতে তাতে আছে, সমাধিতে আছে এই 1971 সালের যুদ্ধের পরে সাথে খুব মানে আকর্ষণীয় একটা এবং এই গানটিকে তো আকাশবাণী বেতার কেন্দ্র সরাসরি মানে গানটা গেয়ে দেওয়া হয়েছিল, এখানে কিন্তু আলাদাভাবে হয়নি। আমিও সেই গানটা শ্যামল মিত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রচার করেছি। তো পশ্চিমবাংলার এক প্রখ্যাত গায়ক, সরকার সঙ্গীত শিল্পী, 50 ও 60-এর দশকের সবচেয়ে জনপ্রিয় গায়কের অন্যতম। তো তিনি 50 এবং 60-এর দশকের গায়ক ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু তার গান আসলে আমরা অনেক সময় শুনি এবং এইখানে আমাদের এই যে গান যেটা আছে আমাদের, হ্যাঁ, চিরদিনের সুর, সেইটা খুব শুনে
এবং খুবই জনপ্রিয়, সবাই শোনে। শ্যামল মিত্রের জন্ম ব্রিটিশ অবিভক্ত 24 পরগনা জেলার নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন নৈহাটির খ্যাতনামা চিকিৎসক সাধন কুমার মিত্র ও মাতা প্রতিভাময়ী। ভারতীয় গণনাট্য সংঘের সদস্যরা প্রায়ই তাদের বাড়িতে বাবার কাছে আসতেন। 1948 খ্রিস্টাব্দে শ্যামল মিত্রের প্রথম রেকর্ড করেন সুধীরলাল চক্রবর্তীর সুরে, তবে রেকর্ডের সংখ্যা প্রায় 4,500, অর্থাৎ তার রেকর্ডে একটা বিশাল সংখ্যা। 4.5 মানে এটা খুব কম নয়, অনেক বেশি। অনেক ছবির সঙ্গীত পরিচালক ছিলেন এবং হিন্দি চলচ্চিত্রে বেশ কয়েকটি হিন্দি গানের সুর দেওয়া হয়। যাই হোক, তাকে আমি অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার প্রতি শ্রদ্ধা এবং তার যে সৃষ্টি আছে সেটা যাতে আমাদের অনেক লোকজন আছে তারা এই শ্যামল মিত্রের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে আবার চলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি যে এর পরে আর একজন খুব বিখ্যাত, বারী সিদ্দিকী। আমাদের এই অনুষ্ঠানের বারী সিদ্দিকীর পরে একটা গান আছে, খুব জনপ্রিয় গান, সেটা আমাদের এই লাইভের পরেই প্রথমে আপনারা শুনতে পারবেন। তিনি হলেন বারী সিদ্দিকী। তিনি 15 নভেম্বর 1954 সালে জন্মগ্রহণ করেন আর তিনি মৃত্যুবরণ করেছেন 24 নভেম্বর 2017 সালে। আচ্ছা, আমাদের সিফাত আহমেদ বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, 5 বছর থেকে গাজীপুরে থাকি। আমি প্রতিদিন অনলাইনে রেডিও মহানন্দা শুনি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের এই অনুষ্ঠান মনে হয় আপনি ভালোই শুনতে পাচ্ছেন। তারপরেও একটু বললেন যে আমাদের এখানে শোনা যাচ্ছে কি না, আর যেটা বলছেন যে চাঁপাইনবাবগঞ্জের গাজীপুরে থাকেন, 5 বছর থেকে গাজীপুরে থাকেন, তো সেখানে আবহাওয়া কেমন আছে? এখন কার্তিক মাসের সময়, শীত একটু বাড়ছে, তো আমার মনে হয় মানে আছে, জানলাটা বন্ধ করে দিতে হয়, তাছাড়া এটা তো ঠান্ডা বেশি বেড়ে যায়, আর ফ্যানটাও আর দেওয়া যায় না। তো আপনার ওখানে এই গাজীপুরে কেমন আছেন সেটা আমাদেরকে একটু জানাবেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আচ্ছা, বারী সিদ্দিকীর যে কথাটা বলছিলেন, আমাদের সময় দ্রুত চলে যাচ্ছে। বারী সিদ্দিকী হলেন বাংলাদেশের খ্যাতিমান গীতিকার, বংশীবাদক। তিনি বাঁশি বাজাতেন। তিনি মূলত গ্রামীণ লোকসঙ্গীত এবং আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তার পূর্ণ নাম আব্দুল বারী সিদ্দিকী। বারী সিদ্দিকী বিবাহিত, এক কন্যা ও 2 ছেলের বাবা আছেন। তো বারী সিদ্দিকী 1954 সালের 15 নভেম্বর বাংলাদেশের নেত্রকোনা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। 1999 সাল খ্রিস্টাব্দে জিরাবাই অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশের একজন প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করেন। বারী সিদ্দিকী বেশ কয়েকটি চলচ্চিত্রের কণ্ঠ দিয়েছেন এবং গানের কথা শুনেছেন। আমরা তার প্রচারও করেছি, তার অনেক গান, কিন্তু আমি আজকে একটু অন্য ধরনের গানের লাইভের পরে দিচ্ছি, সিনেমার পরেও। 2013 খ্রিস্টাব্দে সিদ্দিকী ফেরাবি অমিতের রচনা ও পরিচালনার পাগল ঘোড়া নাটকে প্রথমবারের মতো অভিনয় করেন। খুবই চমৎকার অভিনয়। যারা এটা দেখেছেন তারা তো আরেকবার দেখবেন, এবং এটা আমি দেখি কিন্তু আবার দেখা যায়। এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এই প্রবাস প্রজন্ম, জাপানের তিনি সম্ভাবনা পেয়েছিলেন। সিটিশিল চ্যানেল আই মিউজিকের অ্যাওয়ার্ডসেরও পেয়েছিলেন। 2017 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং 14 নভেম্বরে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন।
তো তার মৃত্যু এটা একটা খুব শোকের বিষয়। আসলে আমি মনে করি যে তার আসলে অনেক বড় শিল্পী ছিলেন এবং আরও অনেক অবদান অনেক ধরনের প্রাপ্তি ছিল। তো এই সব মিলিয়ে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এরপর মোহাম্মদ মারুফ আলী বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও আমি বলছি যে ওয়া আলাইকুম সালাম। অসংখ্য বলছেন যে শুভ সন্ধ্যা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সন্ধ্যার ওয়েদারটা ভালো আছে। যাই হোক, মোহাম্মদ মারুফ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং তো আপনার ওখানে আবহাওয়া ওয়েদারটা ভালোই দেখতে পাচ্ছেন। তো এই এখন কিন্তু কার্তিক মাস, তাই না? কার্তিক মাসের পরে আস্তে আস্তে ক্রমশ মানে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলতে থাকবে। তিনি এরপর বলছেন যে আমার জীবনের প্রিয় শিল্পী, তার নাম হলো বারী সিদ্দিকী। স্যারের সোয়া চাঁদ পাখি গানটা দিবেন, গানটা হেভি চমৎকার। হ্যাঁ, আমি লাইভে আরেকটা গান দিচ্ছি, সেটা আছে। আর এর মধ্যে আমি আপনার এই যে সোয়া চাঁদ পাখি গানটা, এটা খুব মানে আকর্ষণীয় একটা গান। এই গানটা আমরা শুনব। তবে আজকে গানটা শোনার মানে অন্যান্য ইগুলা টাইট করা আছে। তো একটা সময় আগামী সপ্তাহ আছে, মানে আজকে হচ্ছে 18 তারিখের দিকে বোধ হয়, 11/7, হ্যাঁ 18 তারিখে আবার পরে আছে। সেদিকে আমরা অবশ্যই সোয়া চাঁদ গানটা শোনাবো। আর আজকে যদি সম্ভব হয় তাহলে অন্যান্য গানের সাথে আমি মানে আপনাকে ওইটা গানটা দিয়ে দেবো। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। খুব ভালো লাগলো যে আপনি এখন আমাদের এটা করছেন। আমাদের একটা বিষয় আছে যে এই যে রেডিও আছে, আপনারা দেখতে পাবেন যে মানুষের যে শিল্পী আছে, এটা একটু খেয়াল করে দেখেন। এই শিল্পীর সব সময় কিন্তু একটা সময় ছিল যখন মানুষ ওই খালি গলায় বলতো, এবং ওই যে বিভিন্ন আছে, মহাকাব্য আছে, রাতের বেলায় সবাই পড়তো, তারপর আবার মাসের পর মাস চলতে থাকতো। এই যে আলাউদ্দিন বা কিসা কিংবা বিভিন্ন মহাকাব্য বা উপদেশ, এই সবগুলো কিন্তু একদিনে বলা হয় না। আসলে দেখা যাবে যে রাতে আসলে একটা শুরু হয়, তারপরে আবার আর একটা অংশ শুরু হয়। এইভাবে গল্পগুলো চলতে থাকে এবং এটা কিন্তু মুখে মুখেই চলতে থাকে, সবাই মুখে মুখে বলে। কিন্তু একটা সময় আসলেও প্রথমে যেটা এসেছিল এবং সবাই নিজের নিজের মতো জায়গাতে থাকতো, একটা নতুনত্ব হতো। এই নতুন জায়গাটার একটা জায়গা হচ্ছে আমরা দেখলাম যে মুদ্রণ, অর্থাৎ একটা ছাপা ঘর আসলো। এই ছাপা ঘরের একটা মানে বিষয় আসছে প্রথমে, যে এটা আসলে বিভিন্ন লোক এই ছাপা ঘর দেখত। তারপরের একটা বিষয় আমরা দেখি যে রেডিওতে, আপনারা লক্ষ্য করেছেন যে ছাপার ঘরের পরে এই বিভিন্ন এলাকায় মানে দেখা যেত যে গানটা যে শুধু একজন লোক শুনতো তা নয়, দেখা যাচ্ছে যে সেখানে মুদ্রণে বিভিন্ন লোককে যেত। আর এরপরে আমরা শুনেছেন যে উগলিমানব মার্কনি মূলত বেতার রেডিও ওয়্যারলেস টেলিগ্রাফি আবিষ্কার করেন। তিনি 1896 সালে প্রথমে রেডিও দিয়েছিলেন। আপনারা একটু লক্ষ্য করছি যে আকাশবাণী 1936 সালে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কর্তৃক আকাশবাণীর সম্প্রচারের কার্যক্রম শুরু করে। কত তারিখে? 1936 সালে। পরে ভারতে বিভক্ত হয় এবং 1947 সালের 14ই আগস্টে পাকিস্তানের তৈরি হয়। একটা মজার ঘটনা হলো যে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার 1939 সালের 16ই ডিসেম্বরের পুরনো ঢাকা থেকে সর্বপ্রথম সম্প্রচার শুরু হয়।
এখানে আমরা আরেকটা আছে মার্কনির কথা বলছি, কিন্তু আমাদের আরেকজন কৃতিত্ব আছে জগদীশচন্দ্র বসু। তিনিও কিন্তু বেতারের আবিষ্কার করেছিলেন। তিনি 30 নভেম্বর 1858 সালে জন্মগ্রহণ করেন এবং 23 নভেম্বর 1937 সালের তিনি আমাদের বিদায় গ্রহণ করেছিলেন। কিন্তু এই জগদীশচন্দ্র বসুর সাথেও কিন্তু রেডিও ছিল। তো আমাদের এর মধ্য দিয়ে আমরা চলে আসছি যে আমাদের এই যে রেডিওতে দেখা যাচ্ছে যে একটা সময় ছিল, আমরা এখানে বলেছি যে আমার অভিজ্ঞতা থেকে বলেছি, এবং রেডিও নিয়ে করতে যে এক ধরনের স্মৃতি তৈরি হয়েছে। আমরা অনেকেই হয়তো আমরা অল্প বয়সের ছেলেদেরকে দেখেছি যে এই মানে চিঠি বা পত্র বুঝে না, কিন্তু একটা সময় ছিল রেডিওতে প্রচুর পরিমাণ চিঠি দেওয়া হতো। এটা আপনি যাদের বয়স একটু 60-70 হয়ে গেছে তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে দেখতে পাবেন যে সেখানে অন্ততপক্ষে 25-30টি করে চিঠি দেওয়া হতো। আবার বিভিন্ন বেতার কেন্দ্র থেকে, যেমন বিবিসি বা ভয়েস অফ আমেরিকা, জার্মান বা জাপান, এই বিভিন্ন সেন্টার থেকে এই রেডিও দেওয়া হতো আমাদেরকে। আমরা এটা পাঠাতাম আর আমরা অনুরোধ করতাম যে আমাদের ডাক টিকিট দিতে হবে, তারপরে ভিউ কার্ড দিতে হবে। আমাদের কার্ড এমনি দোকানে ছিল না, কিন্তু এই পোস্ট কার্ডের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে ভিউ কার্ড আমরা পেয়েছি। তো সেটা নিয়ে আসছি। তো আমরা সেই অতীতের স্মৃতি থেকে আমরা ক্রমশ একটা দেখেছি যে এই আছে। আপনারা আমাদের যে পোস্ট দিয়েছিলাম সেই পোস্টে আমরা ইতিমধ্যেই লিখেছি যে বিবিসি, ভয়েস অফ আমেরিকা ইত্যাদি রেডিও, ডাক টিকিট, ভিউ কার্ড, ফোল্ডার, বুলেটিন ইত্যাদি দেওয়া আছে। তো আমিও আশা করছি যে এইখানে এই যে বিভিন্ন মন্তব্য করেন এবং মন্তব্যের মধ্যে বিভিন্ন হয়, আমাদের মনে হয় আমাদের আপনারা যদি করেন তাহলে এই আপনারা চিঠি পাঠাবেন। আমি নিজেও কিন্তু কিছুটা বা ডাকে পোস্ট দিয়েছিলাম এবং একটি ছোট কার্ডও আমরা পাঠিয়েছিলাম। তো আপনাদের সবাই যদি এই অনুরোধটা দেন তাহলে হয়তো আমরা এক ধরনের প্রতিক্রিয়া দেব। একটা জিনিস আমি অবশ্যই বলবো, সবসময় বলি, যে এই যে রেডিও, এটা আমি খুব শর্ট কথাতে বলছি, কারণ আমার ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমার 28 মিনিট মতো চলে আসছে, আমার 30 মিনিটের সময় চলে যাচ্ছে। কিন্তু আমাদের এটা অবশ্যই দেখতে পাচ্ছি যে এই যে আমাদের কথাবার্তার মধ্যে আমরা যে এটা বলি, এই হঠাৎ করে একটা একজনের একটা মেসেজ পাঠালো, কিন্তু সে বোধহয় খুব বেশি অপেক্ষা করছে না বা দেরি করছে 1 ঘন্টা 2 ঘন্টা বা একবেলা। কিন্তু একটা সময় ছিল যে আমরা 7 দিন 8 দিন এমনকি 10 দিন 15 দিন পর হয়তো রেডিওতে শুনতে পেতাম, আমরা শুনতাম। হঠাৎ করে 15 দিন পরে একটা অনুষ্ঠানে শুনলাম যে আমাদের এক নামটা রেডিওতে বলা হলো এবং সে আমাদের বলল। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে দ্রুত এখানে পোস্ট করার সাথে সাথেই তাকে দেওয়া হচ্ছে। তো আমি আশা করব যে আপনারা এই খাম বা পোস্ট, এটা একটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এবং আপনার খুব মনে হয় যে একটা সময় এসে দেখা যাবে যে কাগজপত্র ইত্যাদি থাকবে না। আমার একটা 29 মিনিটে আসছে, কিন্তু খুব সংক্ষেপে বলি যে আচ্ছা, মোহাম্মদ মারুফ আলী বলছেন, আমাদের গ্রামের ভাষায় বলে কত সরকারি লোক গেল,
মশা কিন্তু রয়ে গেল পৃথিবীতে যতগুলো গণমাধ্যম আছে তার মধ্যে গণমাধ্যম এফএম চ্যানেল সবচাইতে জনপ্রিয় গণমাধ্যম। তার মধ্যে আমাদের জেলার নাম্বার 1 গণমাধ্যম এফএম 98.8, তার নাম রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে এখানে আমাদের এক ধরনের যে এই হৃদয়ের কথা মানে হয়ে যায়। খুবই সুন্দর একটা মন্তব্য করেছেন এবং খুব ভালো লাগলো আপনার এই কথা। তো আপনার এটার কি আছে, আমি চেষ্টা করব এটাকে নানাভাবে আপনাদের একটা আলাদা উদ্যোগ বা আলাদা একটা কার্যক্রম গ্রহণ করা। যাই হোক, আমরা এবার দেখতে দেখতে আসলে অনেক কথা বলার ছিল, কিন্তু যতগুলো কথা আমরা ঠিক করে রেখেছিলাম তার সব কথা ঠিক মতো হলো না। অনেক কথা কাটছাট করতে করতে শেষ পর্যন্ত আমাদের সময় অনেক শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের 30 মিনিট মতো চলে আসছে। আচ্ছা, আতিয়া নেশা বলছেন, কেমন আছেন ভাই? আমি তো ভালো আছি, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি কেমন আছেন সেটা আমাদেরকে একটু জানাবেন, তাড়াতাড়ি একটু জানাবেন। আমাদের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। আমাদের মানে রেডিওর একটা নিয়ম আছে যে মিনিমাম 20 মিনিট আর 30 মিনিট, 20-30 মিনিটের মধ্যে আমাদেরকে লাইভ অনুষ্ঠান করতে হয়। ইতিমধ্যে আমাদের 32 মিনিট চলে যায়। যাই হোক, তো আমরা এই অনুষ্ঠান আবার শুরু করব আগামী 18 তারিখে। আমাদের আবার দেখা সাক্ষাৎ হবে। তো আপনারা সবাই শারীরিকভাবে, ওই একটা কথা আছে যে এই শারীরিকভাবে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর মনের দিক থেকে সবাই আনন্দের সাথে আছেন সেইভাবে থাকবেন। আমরা এইভাবে থাকবেন। আর যেটা হলো যে বিভিন্ন জায়গায় একটা সমস্যা হয়, রাস্তাঘাট, এখন রাস্তাঘাট এত বেশি গাড়ি ঘোড়া এগুলো সব হয়েছে খুবই। আচ্ছা, আমাদের প্রার্থনা আফরিন দিবি বলছেন, আসসালাম আলাইকুম স্যার, কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো সেটা আমাকে বলো। আমি তোমাদের যে কয়েকটা ডাক টিকিট পাঠিয়েছিলাম, তো আর বোধহয় এখনও পাইনি। তো দেখা যাক, আমি চেষ্টা করব আজকে এই বুধবারের মধ্যে নতুন মানে 2 নাম্বার বা প্রথমবারের মতো ডাক দেওয়ার চেষ্টা করব। অসংখ্য খুশি হলাম, আমি এটা খুব অভাব করছিলাম। প্রার্থনা আফরিন দিঘি, সে কারণ মানে করছে না, এটা তার অপেক্ষায় আছে, হয়তো পরে করবে, অনেক সময় লাইভের পরে করে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে লাইভের মধ্যেই সে অনুষ্ঠান করেছে। তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি মনে করি যে আমার অনেক এর যারা শোনেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা প্রতিক্রিয়া দিয়েছিলেন, আমাদের প্রতিক্রিয়া দিয়েছিলেন, হ্যাঁ আপনারা দেখছেন লাইভে, সম্রাট এমডি ফারুক মোগল, ধন্যবাদ। আর নূর তাজ আলম বলে আর একজন প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং মন্তব্য করেছিলেন অন প্রবেশে, এই দুজন মন্তব্য করেছিলেন, তাদেরকে ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবে আজকের মতো আমাদের এই লাইভের পরেই বাড়ির গানটি শুনবেন। তো সেই পর্যন্ত আমরা এখন শেষে চলে আসছি। শুভ সন্ধ্যা।